ক্যাশ 4। জুমুদের পাশের বাড়িটি রিক্তা দিদির। তার একটি বিস্কুটের ফ্যাক্টরি আছে। সেদিন জুমুর জন্মদিনে তিনি এসেছিলেন তার ছোট মেয়েকে নিয়ে। গল্প ছলে জুমু সেদিন তার ফ্যাক্টরি গড়ে তোলার গল্প শুনে নিল। রিক্তার এসএসসি পরীক্ষার পর সে তার বড় ভাইয়ের বউয়ের সঙ্গে শখের বসে একটি বেকারি কোর্সে ভর্তি হয়। বেকারি আইটেম শিখতে গিয়ে ননদ ভাবি তাদের জমানো টাকা দিয়ে একটা ইলেকট্রিক ওভেন কিনে। সেই থেকে রিক্তার ব্যবসার আইডিয়া শুরু। প্রথম দিকে পরীক্ষামূলকভাবে ময়দার সঙ্গে ভিন্ন ভিন্ন ফ্রুট গ্রেড ফ্লেভার এবং রং আর আকৃতি দিয়ে বিস্কুট বানানো শুরু করে। শখের বসে একদিন পাড়ার দোকানে নিয়ে যায় বিক্রির জন্য। আকর্ষণীয় রং আর আকৃতির কারণে প্রথম দিনে স্কুলের বাচ্চাদের নজর করে। পরদিন পাড়ার দোকানদার রিক্তাদের বাসায় এসে সেই বিস্কুটের অর্ডার দিয়ে যান। যাত্রাটা ছিল খুবই মজার। এরপর একদিন পাড়ার দোকান থেকে বিস্কুট চলে যায় সুপার শপে, এরপর দামি রেস্তোরাঁয়। এরপর রিক্তার ভাই ভাবি যোগ দেন রিক্তার ব্যবসায়। একটা বেকারি খুলে দেন তারা। তারপর প্যাকেটজাত করা শুরু করে। প্যাকেটজাত হয়ে সারা দেশের নাস্তার টেবিলে চলে যায় রিক্তার বিস্কুট। অবশেষে দেশ থেকে বিদেশেও বেকারি থেকে হয় বিশাল ফ্যাক্টরি। রিক্তার ফ্যাক্টরির বিস্কুট এখন মধ্যপ্রাচ্য সহ প্রায় 5টি দেশে রপ্তানি হয়। রিক্তার গল্পটা যতটা সরল, বাস্তব ততটা সহজ নয়। পাড়ার দোকান থেকে সুপার শপে নিতে তাকে অনেক শ্রম দিতে হয়েছে, অনেক প্রত্যাখ্যান মেনে নিতে হয়েছে এবং ধৈর্য নিয়ে পুনরায় অভিনবভাবে উপস্থাপন করতে করতে একসময় সফল হয়েছে। রপ্তানির বিষয়টিতেও অনেক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে। গুণগত মান বজায় রেখে নির্ধারিত মূল্যের মধ্যে নমুনা প্রস্তুত করে বারবার পাঠাতে হয়েছে। রিক্তার বিস্কুটে সৃজনশীল ছাঁচের ব্যবহার, বৈচিত্র্যপূর্ণ স্বাদ, নকশা ও আকৃতি এবং মানসম্মত ও আকর্ষণীয় প্যাকেটের কারণে রপ্তানি করা সম্ভব হয়েছে। রিক্তার ব্যবসায়ী রপ্তানি বৃদ্ধি করতে আরও যা যা করা প্রয়োজন, চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। রিক্তার ব্যবসায়ী রপ্তানি বৃদ্ধি করতে আরও যা যা করা প্রয়োজন: যে দেশে রপ্তানি করবে সে দেশের ভোক্তাদের চাহিদা কী রকম তা বিশ্লেষণ করা, সেখানকার বাজার ও প্রতিযোগী বিশ্লেষণ করা, বিভিন্নভাবে প্রচার করা, যেমন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন খেলাধুলা বা ইভেন্টে তার পণ্য প্রচার করা। এছাড়াও এই পণ্য অন্যান্য দেশে যারা বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করে প্রচার বৃদ্ধি করা, উন্নত দেশগুলোতে বেশি বেশি করে রপ্তানি করা। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা 74 নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।